গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম। এখানে কমেন্ট নিয়ে আসা আমরা দেখেছি। তো এরপরে কি আছে চলুন আমরা দেখি। এখান থেকে নিউ সেকশন, নিউ রো, এরপরে দেখি কি আছে। তো কমেন্টের পরে রয়েছে কন্ট্যাক্ট ফর্ম। তো কন্ট্যাক্ট ফর্মে প্রেস করছি। তো কন্ট্যাক্ট ফর্মে প্রেস করার সাথে সাথে একটি ডামি ফর্ম আমাদের সামনে চলে এসেছে। তো আমি এটাকে বাম পাশে এটা এই ভিউতে নিয়ে নিই, তাহলে আমাদের দেখতে সহজ হবে। তো এই ফর্মটিতে বাই ডিফল্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং মেসেজ দেওয়ার জায়গা আছে, এবং এখানে একটি ক্যাপচাও দেখতে পাচ্ছি যে ক্যাপচা ফিল আপ করে ফর্মটা ফিল আপ করতে হবে, এবং সাবমিট বাটন রয়েছে। তো প্রথমে দেখি আমরা এই নেমের যে ফিল্ডটা রয়েছে সেটা এডিট করি। তো এডিট করার জন্য গিয়ার আইকনে ক্লিক করলাম। তো এখানে রয়েছে ফিল্ডের আইডি, সেটা যা আছে তা। আপনি যদি কখনো এই ধরনের কাজ করতে গিয়ে, অর্থাৎ ভেতরে আপনি কোনো কিছু এডিট করছেন, হঠাৎ করে কোনো একটা জিনিস বুঝতে পারছেন না যে আসলে এইটা কি, সেই ক্ষেত্রে দেখবেন তার পাশে এরকম হোয়াট সাইন আছে। হোয়াট সাইনের উপর ক্লিক করবেন, তাহলে ওরা এখানে বলে দিবে যে আসলে এটা কি। দেখুন এখানে বলে দিয়েছে এই ফিল্ড আইডি দিয়ে ওরা কি মিন করেছে। এটা মিন করেছে ডিফাইন দ্য ইউনিক আইডি অফ দিস ফিল্ড। এই ফিল্ডের একটা ইউনিক আইডি, এবং ইউ শুড ইউজ অনলি ইংলিশ ক্যারেক্টার উইদাউট স্পেশাল ক্যারেক্টার্স অ্যান্ড স্পেসেস। অর্থাৎ এই যে এই ফিল্ডের যে আইডিটা, এটার ভেতরে শুধুমাত্র ইংলিশ ক্যারেক্টার ইউজ করতে হবে, স্পেশাল কোনো ক্যারেক্টার বা কোনো স্পেস ব্যবহার করা যাবে না। তো এইটা যেটা আছে সেটাই থাকলো, নো প্রবলেম। এটার টাইটেলটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন টাইটেলটা আমি এখানে নাম দিয়ে দিলাম, মানে বাংলায় লিখলাম নাম, ইংলিশে ছিল নেম, আমি এখানে বাংলা করে দিলাম। আচ্ছা, তো এরপরে এটার ফিল্ডের অপশন রয়েছে। দেখুন ফিল্ড অপশনে ক্লিক করে দেখি কী কী অপশন আছে। প্রথমে দেখাচ্ছে টাইপ, অর্থাৎ এই যে ফিল্ডটা, এই ফিল্ডটা কি হিসেবে কাজ করবে। এখানে কি নাম দেয়া যাবে নাকি মোবাইল নাম্বার দেয়া যাবে, এগুলোর কিন্তু এক একটা টাইপ কিন্তু ডিফারেন্ট, তাই না? যেমন মোবাইল নাম্বারের জন্য কিছু শর্তাবলী থাকে, আবার টেক্সট এরিয়ার জন্য, যেমন এইটা হচ্ছে ইনপুট ফিল্ড, এটা হচ্ছে টেক্সট এরিয়া, এটা হচ্ছে টেক্সট। আর এই যে বড় ইনপুট ফিল্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেক্সট এরিয়া, অর্থাৎ একটু বড় ইনপুট ফিল্ড। আপনারা যারা আমাদের HTML CSS পর্বে ফর্ম তৈরি করা দেখেছেন, সেখানে আমরা বিভিন্ন ধরনের ইনপুট ফিল্ড সম্পর্কে দেখিয়েছি, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে। তো আমরা এখান থেকে সেগুলোকে চেঞ্জ করতে পারি। যেমন দেখুন ইনপুট ফিল্ড হিসেবে বর্তমানে এটা আছে। তারপর আমি যদি ইমেল ফিল্ড দিই এটাকে, তখন সে অটোমেটিক এখানে ইউজার কোনো ইমেল অ্যাড্রেস লিখতেছে কিনা সেটা ভেরিফাই করবে। যদি ভ্যালিড কোনো ইমেল অ্যাড্রেস না লেখে তাহলে সে সাবমিট করতে পারবে না। তো এরপরে কি রয়েছে টেক্সট এরিয়া। দেখেন এই যে টেক্সট এরিয়া যখন করলাম এটা একটু বড় হয়ে গেল, অর্থাৎ বেশি টেক্সট দেওয়ার জন্য। এরপরে রয়েছে চেক বক্স। আমি যদি এটাকে চেক বক্স বানাতে চাই তাহলে এরকম চেক বক্স হবে। দেখুন এখানে একটি চেক বক্স চলে এসেছে। যদি আমি চেক বক্সের আরও কোনো অপশন দিতে চাই, এখান থেকে প্লাসে ক্লিক করব, নতুন অপশন চলে আসবে। এখানে আমরা দিয়ে দিলাম অপশন 02। এভাবে আমরা অপশন 1 2 দিয়ে এভাবে চেক বক্স ক্রিয়েট করতে পারি। তো আমি এটা রিমুভ করে দিচ্ছি এবং এটাকে ইনপুট ফিল্ড হিসেবে আবার ব্যাকে নিয়ে যাচ্ছি। তো এটার যা টেক্সটে যে টাইটেলটা ছিল, টাইটেলটা চলে গেছে। আমি এখানে টাইটেলটা আবার নাম লিখে দিচ্ছি। আচ্ছা, এরপরে কি রয়েছে এখানে যাই দেখি আর কি আছে। মিনিমাম লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ, এটা এখান থেকে ডিফাইন করা যাবে। অর্থাৎ এর ভেতরে যে ইউজার ইনপুট দিবে সেইটা মিনিমাম কয়টা ক্যারেক্টার থাকতে হবে। আপনি যদি এখানে 60টা দিয়ে দেন, এখানে দেখুন হোয়াটে ক্লিক করলে আপনি ডিটেলসে পাবেন। এই যে বলে দিয়েছে লিভ এট 0 টু রিমুভ রেস্ট্রিকশন। অর্থাৎ আপনি যদি এখানে ধরেন 60টা দিয়ে দিলেন, তাহলে ধরেন এখানে আপনি 10টা বা 20টা দিলেন, তাহলে ইউজার এখানে তার নাম যে লিখবে, তার নাম যদি 20 ক্যারেক্টারের নিচে হয় তাহলে সে নিবে না। অর্থাৎ তার নাম 20টা ক্যারেক্টারের উপরে, অর্থাৎ 20টা অক্ষরের উপরে হতে হবে। আবার এখানে দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম লেন্থ। আপনি যদি ম্যাক্সিমাম লেন্থ ধরেন 127 দিয়ে দেন, তাহলে এখানে যে ইনপুটটা দিবে সেইটার ক্যারেক্টারের সংখ্যা 20 হবে মিনিমাম, 127 হবে ম্যাক্সিমাম, এর ভেতরে থাকতে হবে। যদি এর বাইরে হয় তাহলে সাবমিট বাটন প্রেস করলে ফর্মটা নিবে না, সাবমিট হবে না। ঠিক আছে, তো আমরা এটা ডিফল্ট যা ছিল তাই করে দিলাম। এরপরে অ্যালাউড সিম্বল, এখানে কি কি ধরনের সিম্বল অ্যালাউড হবে। মনে করুন আপনি এখানে মোবাইল নাম্বারের জন্য একটি ঘর নিয়েছেন। এখন অনেক ইউজার অনেক সময় এমন হয় যে ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুলে মোবাইল নাম্বারের জায়গায় নাম লিখে ফেলে, তখন কিন্তু একটা গরমিল হওয়ার চান্স থাকে। তো এই জন্য যদি চান যে মোবাইলের ভেতরে শুধু মোবাইল নাম্বারে লিখবে, অর্থাৎ 0 1 2 3 4 এগুলাই লিখবে, তাহলে এখান থেকে নাম্বার অনলি এটা সিলেক্ট করে দিবেন। তাহলে শুধুমাত্র ইউজার নাম্বারই লিখতে পারবে, এর ভেতরে ABCD লিখতে পারবে না। আবার যদি লেটার অনলি সিলেক্ট করে দেন তাহলে শুধু ABCD লিখতে পারবে। আবার আপনি যদি চান না দুইটাই থাকবে, আলফা নিউমেরিক অনলি, তাহলে দুইটাই দিতে পারেন। আর অল সিলেক্ট করলে সবগুলাই। তো এখানে যেটা আছে সেটাই থাকলো। এরপরে হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড, অর্থাৎ এই ফর্মটা এই ঘরটা ফিল আপ না করে সে সাবমিট করতে পারবে কিনা, অর্থাৎ এইটা ফিল আপ করা বাধ্যতামূলক কিনা। হ্যাঁ, এখানে রিকোয়ার্ড ফিল্ড ইয়েস দেওয়া আছে, তার মানে এই নাম যদি সে ফিল আপ না করে
তাহলে সে ফর্মটা ফিল আপ করতে পারবে না। আচ্ছা, এরপরে কি আছে, কন্ডিশনাল লজিক। কন্ডিশনাল লজিক যদি এনাবল করি, এখানে দেখাবে যে বিভিন্ন কন্ডিশনাল লজিক করা যায়, মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন দেখুন রুলস আছে, ইমেল অ্যাড্রেস ইকুয়ালস টু, আপনি এখানে দিতে পারেন যে একটা ইউজার কি শুধুমাত্র @gmail.com এই ইমেইলে দিতে পারবে নাকি পারবে না। ধরেন আপনি এখানে ইমেল অ্যাড্রেস ফিক্স করে দিলেন যে তার এখানে সবসময় admin@itbari.com এই ইমেলটাই এখানে লিখতে হবে, আপনি সেই কন্ডিশনাল লজিক এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমরা এটা ডিসেবল করে দিচ্ছি, এটার প্রয়োজন নেই। এরপর আপনি ব্যাকগ্রাউন্ডের কালার টালার এগুলো তো সেম সবগুলোর জন্যই, তো আপনি এখান থেকে এডিট করতে পারেন এটার যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটা। আচ্ছা, তো এটা গেল আমাদের প্রথম ফিল্ডের অপশন। এখান থেকে আমি ব্যাকে যাচ্ছি। দ্বিতীয় ফিল্ডটা হচ্ছে ইমেল, এটার জন্য সেম অপশনগুলোই পাবেন। দেখুন যা যা অপশন ছিল এটার জন্য হুবহু সেই একই রকম অপশনগুলো এখানে আছে। রিকোয়ার ফিল্ড, এখানে শুধুমাত্র চেঞ্জ হিসেবে প্রথমটাই ছিল ইনপুট ফিল্ড এবং দ্বিতীয়টাই হচ্ছে ইমেল ফিল্ড। এই হচ্ছে ডিফারেন্স, কারণ দ্বিতীয়টাতে ইউজার ইমেল অ্যাড্রেস দিবে। এরপরে ব্যাকে যাচ্ছি। এরপরে মেসেজের জন্য একই রকম অবস্থা। আপনি যদি এখন নতুন কোনো ফিল্ড এখানে নিতে চান, এখান থেকে অ্যাড নিউ ফিল্ডে ক্লিক করবেন। নতুন ফিল্ডের আইডি কী দিবেন, মনে করুন নতুন ফিল্ড চাচ্ছি আমরা মোবাইল নাম্বার, মোবাইল দিলাম নতুন ফিল্ডের আইডি, এখানে লিখলাম মোবাইল নং। তো মোবাইল নং দিলাম। এবার ফিল্ডের অপশনে বলুন তো কী হবে, ইনপুট ফিল্ড, এখানে কোনটা দিবেন আপনারা, অবশ্যই ইনপুট ফিল্ড হবে, কারণ এখানে মোবাইল নং তো প্লেইন টেক্সট হিসেবে লিখবে। তো মোবাইল নং কি, বাংলাদেশের মোবাইল নাম্বারে ক্যারেক্টার কয়টা বলেন, 11টা ক্যারেক্টার, রাইট। তো আমি এখানে মিনিমাম ম্যাক্সিমাম 2টা লাইন দিয়ে 11 দিয়ে দিলাম। তার মানে ইউজার 11টার বেশি বা 11টার কম কোনোটা দিয়েই সে ফর্ম ফিল আপ করতে পারবে না, তাকে এক্স্যাক্টলি 11টা অক্ষরেই লিখতে হবে। এরপরে অ্যালাউড সিম্বল কি হবে বলুন তো, 0 থেকে 9, সে 0 থেকে 9ই শুধু এর ভেতরে লিখতে পারবে এবং এটা একটা রিকোয়ার্ড ফিল হবে। ওকে, তো এইগুলাই। তো আমি ওপরে এখানে ক্লিক করে আবার ব্যাকে চলে যাচ্ছি। এবার মোবাইল নাম্বারটা ওপরে দিয়ে দেই, নাম আর ইমেল অ্যাড্রেসের পরে, এখানে নাম আর ইমেলের পরে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, হয়ে গেল। এভাবে নতুন কোনো ফিল্ড যদি অ্যাড করতে চান এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। আপনি এখান থেকে বিভিন্ন টাইপের ফিল্ড ক্রিয়েট করতে পারেন। ফিল্ড অপশন থেকে আপনি এখান থেকে রেডিও বাটন দিতে পারেন, ড্রপ ডাউন সিলেক্ট করতে পারেন। আমি যদি এখানে একটু ড্রপ ডাউন সিলেক্ট করি, এখানে ড্রপ ডাউন দিলাম, অপশন দিলাম, এখানে ধরেন বাংলাদেশ কেএসএ, ইন্ডিয়া, ইউএই। আচ্ছা, এই যে আমি অপশনগুলো এখানে ক্রিয়েট করলাম, তারপরে সিলেক্ট ড্রপ ডাউন, এখানে কোনটা, এখানে ড্রপ ডাউন হিসেবে থাকবে টাইপটা। এখানে আমি এটার একটা টাইটেল দিতে পারি, যেমন এখানে টাইটেল দিলাম ইউর কান্ট্রি, ওকে, এখানে ওকে দিলাম, হয়ে গেল। এবার এটা একটা ড্রপ ডাউন হিসেবে কাজ করবে, লাইভ ফর্ম যখন আমরা দেখব সেখানে ড্রপ ডাউন হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপরে কি অপশন রয়েছে, আমি আবার কন্ট্যাক্ট ফর্মের মেইন অপশনে চলে যাচ্ছি। এখানে টেক্সটের টাইটেল, যেমন এই যে এখানে আমরা একটা টাইটেল লিখে দেখি যে আসলে টেক্সটে কোন টাইটেল দেখায়। এখানে টাইটেল হিসেবে আমরা লিখি, ধরেন এখানে লিখি যে এটা আমাদের, আচ্ছা, এই যে দেখুন এটা হচ্ছে মেইন ফর্মের একটা টাইটেল, ঠিক আছে, এখানে দেই আমাদের ফর্ম টাইটেল, ফাইন। আচ্ছা, এটা হচ্ছে সাকসেস মেসেজ, ফর্মটা ফিল আপ করার পরে সাকসেস মেসেজ হিসেবে কি দেখাবে, এখানে লিখলাম সফল হয়েছে, আপনার সাথে যোগাযোগ করা হবে। এরপরে সাবমিট বাটন টেক্সট, এই যে সাবমিট বাটনের টেক্সট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে যদি আপনি সাবমিট লেখেন তাহলে সাবমিট চলে আসবে, লিখলাম। আচ্ছা, এরপরে ইমেইল, যে এই যে ইমেলটা আমরা যে এই ফর্মটা যে ফিল আপ করবে, সেই ফর্মটা ফিল আপ করার পর মেলটা কোথায় যাবে আপনি সেটা এখানে চুজ করে দিতে পারেন। যেমন আপনি যদি এই আইকনে ক্লিক করেন তাহলে এখানে দেখাবে কোথায় যাবে, যে ইনপুট দ্য ইমেল অ্যাড্রেস হোয়ার মেসেজ শুড বি সেন্ট। দেখুন ডিটেলসে বলে দিয়েছে, তাই না। তো আপনি যখনই না বুঝতে পারবেন এই হোয়াট আইকনে ক্লিক করবেন, ওরা বলে দিবে। এখানে বলে দিয়েছে নোট, ইমেল ডেলিভারি অ্যান্ড স্প্যাম প্রিভেনশন আর কমপ্লেক্স প্রসেসেস, উই রেকমেন্ড ইউজিং ডেলিভারি সার্ভিস লাইক ম্যান্ড্রিল বা সেন্ডগ্রিড আদার সিমিলার সার্ভিস। অর্থাৎ স্প্যাম প্রোটেক্ট করার জন্য এই ধরনের সার্ভিস ওরা ইউজ করা রেকমেন্ড করছে। তো যাই হোক, আমরা এখানে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো, যে এখানে ফর্মটা ফিল আপ করলে কোন ইমেল অ্যাড্রেসে যাবে সেইটা আমরা দিতে পারি। এখানে ধরেন আমি আমার ইমেল অ্যাড্রেসটাই দিয়ে দিলাম admin@itbari.com। এরপরে মেসেজ প্যাটার্নটা একটু কমপ্লেক্স, যে ফিল্ডের আইডি, অর্থাৎ আপনি যদি মেসেজে চান, এখন এই ইমেলটা যদি আমরা সেন্ড করি, ইমেলটা কিভাবে সেন্ড হবে, এই যে ফিল্ডগুলো আছে সেগুলো সব একসাথে সেন্ড হয়ে যাবে ইমেইলে। আর আপনি যদি এটাকে কাস্টমাইজ করতে চান তাহলে ধরেন এখানে আপনি চাচ্ছেন প্রথমে নাম দিবেন, অর্থাৎ যে ইমেলটা ইউজার আপনার কাছে পৌঁছাবে কেউ একজন ফর্ম ফিল আপ করলে সেই ইমেলের ফরম্যাটটা কেমন হবে। আপনারা কন্ট্যাক্ট ফর্ম 7 টিউটোরিয়ালে দেখেছিলেন,
আমাদের ওয়েবগুরু কোর্সের ভিতরে নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে যে ইমেল ফর্ম ক্রিয়েশন কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে, সেখানে আমরা ফর্মের ভেতরে ইমেলটা কিভাবে যাবে আমরা বিভিন্ন ফিল্ড দিয়ে ডিফাইন করতে পারতাম। তো এখানে এক্স্যাক্টলি একই রকম। মনে করুন আপনি এখানে একটা ফিল্ড চাচ্ছেন, মনে করেন আপনার ইমেলটা এভাবে সাজানো গোছানো থাকবে, যে ফর্মটা ফিল আপ করেছে তার নাম, তারপরে কিভাবে দিবেন এখানে ওরা বলে দিয়েছে, এভাবে দিয়ে আইডিটা এখানে দিতে হবে। আইডিটা কিভাবে দিবেন, 2 বার %, তারপরে আপনি যে ফিল্ড দিতে চান সেই ফিল্ডের নেম, সেই ফিল্ডের নেম কী ছিল বলেন তো, এই যে নেম, এই ফিল্ডের আইডিটা কী ছিল। আমরা যদি এই ফিল্ডে চলে যাই, এই ফিল্ডের আচ্ছা এখান থেকে কন্টেন্টে যাচ্ছি, নেমে যাচ্ছি, নেমের আইডিটা কী ছিল, নেম, ফিল্ডের আইডি কী ছিল, নেম। তো আমি এখান থেকে ব্যাকে আসতেছি, এখানে ইমেলটা ওপেন করছি, এখান থেকে নেমের পরে নেম আবার এভাবে। তো এখন আপনার ইমেইলে কি যাবে, নাম কোলন দিয়ে তারপরে ইউজার যে নামটা লিখবে সেই নামটা আপনি এখানে পাবেন আপনার ইমেইলে। তো এটা করার খুব একটা প্রয়োজন এই মুহূর্তে নেই, কারণ হচ্ছে এটা খুবই বেসিক একটা ফর্ম এবং এখানে যা যা আছে সেগুলো আপনি বাই ডিফল্ট এমনিতেই পেয়ে যাবেন। এরপর রয়েছে এলিমেন্টসের ভিতরে কি আছে, ডিসপ্লে ক্যাপচা। এই যে ক্যাপচা, অর্থাৎ এই ক্যাপচার মিনিং হচ্ছে আপনি যদি এই ক্যাপচা ফিল আপ না করেন তাহলে ফর্মটা ফিল আপ করতে পারবেন না। আপনি যদি এটা ডিসেবল করে দেন তাহলে ক্যাপচা চলে যাবে, এনেবল করলে ক্যাপচা চলে আসবে। এরপরে রিডাইরেক্ট, আপনি যদি চান যে এইটা যে ফর্মটা ফিল আপ করার পরে কোনো মেসেজ দেখাবে না, একটা লিঙ্কে চলে যাবে, সেটাও করতে পারেন। ফর্ম ফিল আপের পরে এখানে একটা লিঙ্ক দিবেন, তাহলে সে ওই লিঙ্কে চলে যাবে। এরপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, অ্যাডমিন লেভেল। আচ্ছা এখানে এই যে আমরা বারবার দেখতেছি অ্যাডমিন লেভেল, কিন্তু আমার মনে হয় এটা আপনাকে একটু দেখিয়ে দেওয়া দরকার যে এই অ্যাডমিন লেভেলের আসলে কাজটা কি। এটার কাজ হচ্ছে খুবই সিম্পল একটি কাজ। এই ভিউটার কথা কি আপনাদের স্মরণ আছে? আচ্ছা আমি যদি এটা ওকে দেই, ওকে দিয়ে এটা যদি আবার এখান থেকে ওপেন করি, এই যে এই ভিউটা আমরা কিন্তু দেখিয়েছিলাম যে এই ভিউটার কাজ কি, এই ভিউ থেকে সহজে একটা এলিমেন্টকে আরেকটা এলিমেন্টের ওপরে নিচে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়। মনে করেন এইখানে এই যে প্রতিটা এলিমেন্ট দেখুন নাম দিয়ে আছে, এটা একটা রো, এটা একটা ব্লগ এলিমেন্ট, তারপরে এখানে একটা রো, এখানে একটা বাটন নেওয়া হয়েছে। তো আমরা কিন্তু এগুলো নিয়েছি তাই না? তো এগুলোর কিন্তু দেখেন নাম দিয়ে আছে, কল টু অ্যাকশন, তারপরে রো, তারপরে সেকশন। তো আমরা যদি আমাদের কাস্টম কোনো রো এভাবে ক্রিয়েট করি বা ধরেন কাস্টম কোনো কিছু যদি ক্রিয়েট করি, সেটার যদি নাম দেয়া থাকে তাহলে এই যখন আমি এটা দেখব, ধরেন আমার পেজে 500 এলিমেন্ট আছে এরকম, তো 500 এলিমেন্ট থাকলে সেখানে মনে করেন এইরকম ধরেন বার কাউন্টার আছে 20টা ধরেন ফর এক্সাম্পল। তো তখন আমি বুঝবো কিভাবে যে কোন বার কাউন্টারটাকে আমি এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা থেকে আরেকটা নিয়ে যাব। তো সেইটা বোঝার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে লেভেলাইজ করা। মনে করুন এইটা আমাদের কন্ট্যাক্ট ফর্ম, ধরেন একই পেজে আমার 2টা কন্ট্যাক্ট ফর্ম আছে, তখন আমি কি করলাম, এটাকে এডিট করলাম মডিউল, এর নিচে চলে গেলাম অ্যাডমিন লেভেলে, এখন এখানে কন্ট্যাক্ট ফর্ম লেখা আছে, এখানে লিখলাম আওয়ার ফর্ম নং 01 দিয়ে ওকে দিলাম। এবার আমি যদি এই ভিউতে যাই, এই আইকনে ক্লিক করে, তাহলে দেখবেন এই যে এখানে আওয়ার ফর্ম নং 01 আমাদের কাস্টম অ্যাডমিন লেভেল হয়েছে। এবার আমি যদি ফর্মটাকে এক সেকশন থেকে আরেক সেকশনে নিতে চাই তাহলে আমি বুঝতে পারবো সহজে যে এইটাই আমাদের সেই ফর্ম। আমি এবার এটাকে এখানে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি ওপরে নিয়ে ছেড়ে দেই এখানে, তাহলে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ হয়ে ওপরে চলে যাবে। আবার যদি নিচে আনতে চাই আবার ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে নিয়ে এসে যদি এখানে ছেড়ে দিই তাহলে আবার এখানে চলে আসবে। তো এই অ্যাডমিন লেভেলটা মূলত এই কাজে ব্যবহৃত হয়। তো সাধারণত নর্মাল ওয়েবসাইটগুলোতে যেখানে খুব একটা এলিমেন্ট থাকে না সেখানে এটা খুব একটা প্রয়োজন হয় না। শুধুমাত্র যে ওয়েবসাইটগুলোতে প্রচুর এলিমেন্ট থাকে, বুঝতে অনেক সমস্যা হতে পারে একটা পেজের ভেতরে, তো সেগুলোতে অ্যাডমিন লেভেলটা কাজে আসে। তো দেখি এখানে আর কি অপশন ছিল, আবার গিয়ার আইকনে চলে যাচ্ছি। তো এইখানে আর তেমন কোনো অপশন নেই। এরপর হচ্ছে ডিজাইন রিলেটেড অপশন। তো ডিজাইন তো খুবই সিম্পল, একই বিষয়, ঘুরে ফিরে সবগুলো এলিমেন্টের জন্যই। এরপরে অ্যাডভান্স তো এখানে প্রয়োজন হচ্ছে না, তো ওকে দিলাম, এবার সেভ করলাম। এবার আমাদের যে ডেমো পেজটা রয়েছে, পেজের আউটপুট আমরা রিফ্রেশ করি, দেখি আমাদের কেমন কন্ট্যাক্ট ফর্ম আসে। এই যে আমাদের কন্ট্যাক্ট ফর্ম চলে এসেছে। তো এটাকে আমরা ফিল আপ করি, এখানে লিখি আব্দুল কাদের, এখানে লিখি info@itbari.com, এখানে মোবাইল নং লিখতে পারি হাবিজাবি একটা কিছু লিখে দিলাম। আচ্ছা এখানে দেখেন মোবাইল নং কিন্তু আমরা 11টার বেশি টাইপ করতে পারছি না। যেমন আমি যদি কিবোর্ড থেকে টাইপ করিও দেখেন 11টার বেশি কিন্তু আসতেছে না। এর কারণ কি? কারণ আমরা মোবাইল নাম্বার সেকশনে 11টা দিয়ে দিয়েছিলাম। এবং এইখানে আমি যদি এবিসিডি লিখি, এবিসিডি লিখে যদি আমি সাবমিট ফর্মে ক্লিক করি, দেখবেন এইখানে দেখাচ্ছে প্লিজ ম্যাচ দ্য ফরম্যাট ডকুমেন্ট, বলে দিয়েছে এই ফর্মটা অর্থাৎ মোবাইল নংয়ের এই ফিল্ডটা
অনলি নাম্বারস অ্যালাউড, ম্যাক্সিমাম ক্যারেক্টার 11, মানে মিনিমাম ম্যাক্সিমাম ক্যারেক্টার 11। তার মানে দেখেন এই যে আমরা এখানে কাজ করেছিলাম, এই যে আমরা আমাদের যে মোবাইলের যে ফিল্ডটা ছিল, এখানে যে আমরা এটা লজিকটা এখানে যে আমরা অ্যাপ্লাই করেছি, যেমন মিনিমাম 11, ম্যাক্সিমাম 11 এবং এখানে শুধুমাত্র নাম্বার হবে, সেটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে। তো এইভাবে আমরা দিয়ে দিতে পারি। ইভেন এই যে আমরা ইমেল যে ঘরটা দিয়েছি না, এটা যদি আমরা এইভাবে দেই, এটা যদি ভ্যালিড কোনো ইমেল না হয় তাহলে কিন্তু এটা নিবে না। মনে করেন এখানে @সাইন দিলাম না, দিলে এটা দেখাচ্ছে এখানে এরর। তারপরে এটা এখানে নেয়ার কথা না, যে ইমেল যদি ভ্যালিড না হয় ইমেল ফিল্ডে তাহলে এটা নিবে না। তো এরপরে কান্ট্রি সিলেক্টর অপশন রয়েছে, বাকি অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন কত সহজে আমরা একটি ইজি কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করে ফেলতে পারলাম। আজকের পর্বটা আমি এখানে পর্যন্তই রাখছি, কারণ হচ্ছে কন্ট্যাক্ট ফর্মটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আপনারা এতটুকু দেখে জাস্ট আপনারা প্র্যাকটিস করে ফেলুন বাসায় যে কিভাবে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে হয়। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা ফর্মটা একটু ফিল আপ করেই দেখিয়ে দিই। ধরেন এখানে কোনো কিছু লিখলাম, লিখে এখানে ধরেন কান্ট্রি বাংলাদেশ দিলাম, আর এখানে ধরেন আমি একটা মোবাইল নাম্বার দিলাম 11 ডিজিটের, দিয়ে যদি আমি 8 আর 15 কত হয় 23 দিয়ে সাবমিট ফর্মে ক্লিক করি, এই যে দেখুন ইমেলটা ভুল দিয়েছিলাম তাই এখানে দেখাচ্ছে ইমেলটা হবে না। তো এখানে info@itbari.com, এবার ইমেলটা সঠিক দিয়েছি, এবার হবে। আমি যদি এবার সাবমিট ফর্মে প্রেস করি, এখানে দেখাচ্ছে সফল হয়েছে, আপনার সাথে যোগাযোগ করা হবে, যে আমরা সাকসেস মেসেজটা দিয়েছিলাম। তো এখানে যদি আপনি সাকসেস মেসেজ না দিয়ে রিডাইরেক্ট ইউআরএল সেট করে দেন, যেটা আমরা ভেতরে দেখেছি, তাহলে এটা ফর্মটা ফিল আপ করার পর এই পেজে না থেকে সরাসরি ওই লিঙ্কে চলে যাবে। তো এবার আপনি যদি আপনার ইমেইলের ইনবক্স চেক করেন তাহলে দেখবেন সেখানে মেইলটা চলে গেছে। অনেক সময় এটা স্প্যাম বক্সেও যেতে পারে, মেইলের ধরনের উপর ভিত্তি করে অনেক সময় এটা স্প্যাম হতে পারে। তো লোকাল হোস্টে যদি আপনি কাজ করেন কন্ট্যাক্ট ফর্ম নিয়ে, তাহলে কিন্তু লোকাল হোস্টে কিন্তু ফর্ম ফিল আপ করলে ইমেল যাবে না। আপনি যদি লাইভ সার্ভারে ফর্ম ফিল আপ করেন তাহলে ঠিকই আপনার ইমেলটি সেন্ড হবে। তো এই ছিল আজকের পর্ব। আপনারা একটি ফর্ম তৈরি করে ফেলুন, আর আমাদেরকে রেগুলার আপনারা কতটুকু কাজ করতে পারছেন সেগুলোর লিঙ্ক কিন্তু আপনারা পাঠাবেন আমাদের স্টুডেন্ট হেল্পলাইন ইমেল অ্যাড্রেসে। এতে করে আমরা বুঝতে পারবো যে আপনারা আসলে কি পরিমাণ শিখতে পারছেন বা কী ধরনের বুঝতে পারছেন। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। কোথাও বুঝতে সমস্যা হলে আমাদেরকে ইমেল পাঠাবেন। আল্লাহ হাফিজ।